হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কি গ্যাস বা ব্লোটিং নিয়ে ভুগছো? আজ আমি বলবো কোন সবজি ও ফ্রুটস খেলে পেটের গ্যাস কমে এবং ভালো থাকা যায়। অনেক সময় খারাপ খাবারের জন্য পেট খারাপ হয়ে থাকে। চা, কফি বা তেল মশলাদার খাবার খেলে পেটে গ্যাস জমে এবং পেট খারাপ হয়। এমন কিছু খাবার আছে যা খেলে পেটে একদমই গ্যাস হয় না। আমি সেসব খাবারের কথাই আজ তোমাদেরকে বলবো। গাজর এবং শসা হজম সহজ করে এবং পেট ঠিক রাখে। আপেল এবং পেয়ারা ফাইবার সমৃদ্ধ, যা ব্লোটিং কমাতে সাহায্য করে। কলা পটাশিয়াম সমৃদ্ধ, যা পেট শান্ত রাখে। দই খেলে পেটের ব্যাকটেরিয়া ঠিক থাকে। সবুজ শাক বা পালং শাক খেলে ডাইজেশন ঠিক থাকে, যা পেটের গ্যাস কমে। দিনে 8 গ্লাস পানি পান করো এবং হালকা খাবার খাও, হজম সহজ হবে। বন্ধুরা, আরও টিপস পেতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আদার রস হালকা কুসুম গরম পানির সাথে খাও, দেখবে গ্যাস উধাও হয়ে গেছে। ভাজা বা তেল মশলাদার খাবার এড়িয়ে চলো, দেখবে তোমার খুব হজম হবে এবং তোমার পেট শান্ত থাকবে। চা কফি এড়িয়ে চলো, বেশি চা কফিতে গ্যাস অনেক বেশি বেড়ে যায়। খাবার ধীরে খাও, বেশি দ্রুত খেলে বাতাস খাওয়া হয় এবং ব্লোটিং বেড়ে যায়। প্রতিদিন শরীর চর্চা করো এবং হাঁটাচলা করো, দেখবে তোমার গ্যাস কমাতে অনেক সাহায্য করবে। রাতের বেলা ভাজা পোড়া খাবার কম খাও, তাহলে দেখবে গ্যাস অনেকটাই কমে গেছে। টমেটো পেটের অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম ঠিক রাখে। মিষ্টি কুমড়া পেটের জন্য ভালো, মিষ্টি কুমড়া খেলে ব্লোটিং কমায়, হজমে ভালো সাহায্য করে। লাউ পানি সমৃদ্ধ, যা ভালো হজম করে এবং ব্লোটিং কমায়। পেটের জন্য আম খুব ভালো, আম খেলে হজম শক্তি খুব ভালো হয়, কারণ আমে থাকে অনেক ফাইবার। বেগুন হালকা রান্না করে খাওয়া অনেক ভালো, কারণ বেগুন খাবার হজম করতে অনেক সহজ করে। যারা স্ট্রবেরি খেতে পছন্দ করো তাদের জন্য খুব ভালো, কারণ স্ট্রবেরিতে আছে অনেক ভিটামিন সি, আর খাবার হজম করতে খুব ভালো কাজ করে। বন্ধুরা, তোমরা নিজের স্বাস্থ্যের দিকে একটু মন দাও, কেননা প্রতিদিন ছোট ছোট পরিবর্তন তোমার শরীরকে রাখে অনেক সতেজ ও অনেক ভালো। এই টিপসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলে যেও না।